যতবার এখানে এসেছি এত ভালো লেগেছে। আর আজকে একবার প্রথমে আমি আসতে চেয়েছিলাম না, ওদেরই ভেবেছিলাম পাঠিয়ে দেবো, আমি একটু গোছাবো, কিন্তু ভাবলাম যে আমাদের আগের ভিডিওগুলো সব নষ্ট হয়ে গেছে, কেউ আমাদের ভিডিওতে দার্জিলিং এর এত সুন্দর দেখতে পাবে না, তাই আজকে জাপানিজ টেম্পল আপনাদের নিয়ে আসলাম। আর নেক্সট আরেকটা সুন্দর জায়গায় যাবো। ভাগ্য কি সত্যি, দেখতেও সুন্দর, দেখো ছোটা মেয়ে 70,000। এখন এসেছি সোয়েটারের দোকানে, অনেক সোয়েটার কেনা হয়েছে আজকে, অনেক কিছু কেনা হয়েছে। কেমন ব্যাগগুলো একটু হ্যাঁ দেখাবো, অনেক সোয়েটার কেনা হয়েছে সেগুলো দেখাচ্ছি। আর এই যে এখানে আরো চুজ করছে পূজা আর শানু দেখছে। আর চলুন দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই সোয়েটার গুলো সব এখান থেকে কেনা হয়েছে, অনেক প্রচুর সোয়েটার এই যে কেনা হয়েছে এখান থেকে, সবগুলোর মধ্যে এগুলোর মধ্যে সব সোয়েটার, শুধু সোয়েটার আর সোয়েটার, এতগুলো সোয়েটার কেনা হয়েছে। আরো ওরা কিনছে সব, আরো সব কিনছে ওরা। আর এই সোয়েটারের দোকানটা কিন্তু আপনাদের আবারও বলছি চকবাজারে, 4 সিজন, নাম 4 সিজন। চকবাজারে এসে 4 সিজনের কথা বললেই কিন্তু পেয়ে যাবেন। আর এই ভাই বললো আমার ব্লগ দেখে অনেকেই এই দোকান থেকে সোয়েটার নিয়ে গেছে, না ভাই? আমার আগের চ্যানেলটাই তো সবাই জানতেন, এই সোয়েটারের দোকানের নাম 4 সিজন, আর এটা চকবাজারে। আর নতুন চ্যানেলে তো ওই ভিডিওগুলো আর পাবেন না, তাই নতুন চ্যানেলে আবার বলে দিচ্ছি, এই ভাইয়ের দোকান হচ্ছে চকবাজারে আর দোকানের নাম হচ্ছে 4 সিজন। আপনারা অবশ্যই আসবেন এখানে, আর এখানে এসে আমার কথা বললে এখানে অনেকটা কম দাম আপনারা পেয়ে যাবেন। এখন জুতার দোকানে এসেছি, আর শানু এখান থেকে একটা জুতো নিল, এই জুতোগুলো নিল, শানু খুব সুন্দর লাগছিল, পরেছিল, এই জুতোটা নিল। আর এই যে পূজা বসে আছে, এই যে শানু বসে আছে, আর অনেক সোয়েটারও কিনেছে সবাই। এই যে আমার ওইখানে গিয়ে দেখাবো, হ্যাঁ সেগুলো দেখাবো ওই দোকানে গিয়ে, আমরাই দোকান খুলতে পারবো একটা। এই যে কেমন করে যাবে পূজা? এরকম করে যাব, সবাই নিতে দিয়েছো, সোয়েটারের উপর শুয়ে বাড়ি যাবো। আমরা সোয়েটারে যে এর মধ্যে ভরে ভরে সব বেডিং আছে এগুলো নিয়ে যাবো, এটা যাওয়ার সময় বাড়ি সবাই সাফারের বাড়ি সব এরকম প্রতি পিছু 100 টাকা করে বেশি নিয়ে যাবো এখান থেকে। আর এই যে ভাই সব প্যাক করে করে দিচ্ছে ঢুকিয়ে, এগুলো সব চলে যাবে বগুলা, পায়রাডাঙ্গার সব। এরপরের ভিডিওতে সবাই দার্জিলিং এর সোয়েটারই দেখতে পাবেন শীতের সময়। এত দূর থেকে টেনে নিয়ে যাবো, 100 টাকা করে দিতে হবে বাড়ি যাওয়ার পরে। ঠিক আছে, সোয়েটার এক একটা সোয়েটার 50 টাকা করে নাও, 50 টাকা করে নেব, আগে দিতে হবে টাকা, তারপরে সোয়েটার পাবে। ঠিক আছে, বাবা। আর কবিতা চুপ করে বসে আছে, কবিতা আজকে চশমা পরেছে কিন্তু অল্প বয়স, বুঝতে পারছো না। বাজারে এসে বৃষ্টিতে আমরা পুরো আটকে গেছিলাম, তারপরে কমলা বেহেনকে ফোন করলাম, কমলা বেহেন সাথে সাথে সুপার উমেনের মতন, সুপারম্যান তো না, সুপার উমেন, 3টে ছাতা কোথা থেকে জোগাড় করেছে, দিদিকে দোকান 3টে ছাতা জোগাড় করে চলে এসেছে আমাদের নিতে। আর এখন কিন্তু ভালো বৃষ্টি পড়ছে, তাহলে এখন আর ভিডিও করছি না, বাড়ি গিয়ে ভিডিও করব। এই যে চলে এসেছি আমরা ঘরে, আর এদের হাতে সব সোয়েটারের। আমি যদি দার্জিলিং এ 1 মাস থাকি আর পুরো সিলিং কিভাবে বাড়ি যাবো? গোটা তারা চিনবে না তো, গোটা আমরা চিনাই পারবে না, ওকে আমরা চিনো না, এর মধ্যে আমাদের নিজেদের কিছু নেই, সব পার্সেল হবে। কবিতা, হাই গাইস। আর এরপর আছে সবার লাস্ট হলো সুন্দরী। বুঠারে বললাম ওগো আমারে চিনো। কমলা ভাই, কেমন লাগলো বাজারে গিয়ে আজকে? ভালো লাগছে, কিন্তু বৃষ্টি না হলে আরো বেশি ভালো হতো। আপনার দাদা ভাইয়ের নিচে বসে আছে, আর ওর আসার সময় ছোলে বাটোরা খেয়ে এসেছে। আর কি বললা তুমি? ছোলে আর বলছি দাও বলি, এই যে মিষ্টির প্যাকেটটা দেখছেন, এটা নারায়ণ দাস থেকে ফেয়ার অয়েল দিল, বললো স্যার আপনি চলে যাচ্ছেন, আমাদের তরফ থেকে ফেয়ার অয়েল আমাদের সবাইকে ছোলে বাটোরা খাওয়ালো, কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, আমাকে, নিসারকে, কুনাল, সবাইকে খাওয়ালো। আমরা 8টা ছোলে বাটোরা খেলাম, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম, 8টা বাটোরা খেলাম। আমি 3টে খেয়েছি, কুষাণ 3টে খেয়েছি, নিসার 1.5টা খেয়েছে, আর 1.5টা ফেলে দিয়েছে। আর এই দেখুন কত মিষ্টি দিয়ে দিয়েছে, 1 কিলো মিষ্টি, পুরো ভারী 1 কিলো, এত মিষ্টি দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, সবাই আমরা খাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ নারায়ণ দাসের ভাইদের। ভিডিওটা শুরু করলাম, অনেক কিছু গোছানো বাকি, গোছাতে মানে পারছি না, সবাই গল্প করতে করতে টাইম কেটে যাচ্ছে। আর পূজা এসেছে আমাদের এখানে। পূজা, তোমার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে গো, খুব সুন্দর জায়গা, হেভি, যা দেখি তাই সুন্দর, যা দেখি তাই সুন্দর, সত্যি সত্যি। এখনো কিছুই ঘুরে নি, তাই এত সুন্দর লাগছে। মানে টাইমটা শর্ট, কিন্তু যা দেখেছি আস্তে আস্তে দেখেছি, তারপর আজকে গেছিলাম সেখানে দেখেছি, সত্যি খুব সুন্দর। চা বাগানটা কেমন দেখলাম? বিশাল, বাপ রে, তুলনাই হবে না। পুরো
মেঘের মধ্যে, মেঘ চারিদিকে, মধ্যিখানে আমরা, মানে এমন একটা বিষয়, খুব সুন্দর জায়গা, সুন্দর। কেউ তনু তন্দ্রা তোমরা যদি না আসো না ভীষণ মিস করবা, খুব সুন্দর জায়গা। মানে আমি চোখ দিয়ে যা দেখবো সেটাই আমি দেখে যাব, খালি বলে বোঝানো যাবে না, ফেরাতে ইচ্ছা করে না। আমরা এই যে 4 বছর ধরে প্রায় আছি, সেপ্টেম্বর আসলে 4 বছর হবে, তবু মনে হয় কি নতুন দেখছি, তবু মনে হয় কি যখন এই মেঘগুলো চা বাগানগুলো দেখি মনে কি দেখেই থাকি, এরকম তাকিয়ে থাকি। ভালো তো দিদি, স্পেশাল এখানকার কুকুরগুলো কি সুন্দর, কি কুকুর, মানে পোষা বাড়িতে। আর আমাদের কমলা বাহিনী কেমন সেটা বলো। বাবা কমলা অরেঞ্জ সিস্টার, অরেঞ্জ কেমন, কমলা বাহিনী কেমন? না খুব ভালো, উনি সত্যি খুব ভালো, মনের দিক থেকে খুব ভালো, অরেঞ্ज सिस्टर। कमला बहन आप बोलिए हमारा पूजा कैसा है? पूजा तो बहुत अच्छी है, मैं तो उधर ही देखी थी, तो ना मिली थी उधर से ही पता चला। अच्छा लगा हमारा पूजा को? अच्छा नहीं लगने से मैं थोड़ी ना इतना देर तक बैठती। पूजा किसको नहीं पसंद है? पूजा सबको पसंद है, जिधर भी जाओ मंदिर में जाओ पूजा ही करते हैं कि नहीं? पूजा ही पूजा हर जगह, सुबह शाम साल में हर रोज पूजा। যে আমাদের শানু বসে আছে, কেমন লাগছে? আমি কি বলবো, আমি তো আগে দুবার এসেছি, কিন্তু ওই যে যতবার আসবে ততবার মনে হবে শুধু দেখেই যাই, দেখেই সুন্দর জায়গা। যদি কেউ বলে পাহাড় কি দেখা আছে, পাহাড়ে অনেক কিছু দেখার আছে, সমুদ্র সুন্দর, কিন্তু আমার মনে হয় এটা আমার পার্সোনালি পছন্দ যে পাহাড়ে দেখার শেষ নেই, তুমি যেদিকে তাকাবে মনে হবে শুধু দেখেই মানে চা বাগানগুলো যখন দেখাচ্ছিল কেমন লাগছিল, সুন্দর সুন্দর, খুব সুন্দর। সবথেকে ভালো লাগে যখন মেঘের মধ্যে দিয়ে, মানে আমাদের গাড়িটা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন বাপরে সেই মনে হচ্ছে না যে চোখের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাই সব, নিয়ে যায়, মানে ওই যে মানে যে অনুভূতিটা, সেটা কেউ যে যাবে সেই একমাত্র জানবে। সবই সুন্দর, তার মধ্যে আমার মনে হলো পাহাড়টা বেশি সুন্দর। পূজার সমুদ্র খুব পছন্দ ছিল, তা আমি ওকে বলতাম পূজা একবার পাহাড়ে চলো, তোমার আসতে ইচ্ছা করবে না, মনে হবে আমি শুধু তাকিয়েই থাকি পাহাড়ের দিকে, সমুদ্রে শুধু জল দেখার, কিন্তু পাহাড়ে তুমি সবকিছু মনে হবে তোমার সবকিছু দেখার। এখন বলছে পাহাড়ে সুন্দর, হ্যাঁ পাহাড়ের চা বাগান, পাহাড়ের মেঘ সুন্দর লাগে, তাই না? সময় পরিষ্কার, নতুন আর এক একটা সময় না এক এক রকম। দেখছো এই মেঘ এসে পুরো ভরে যাচ্ছে, আবার দেখবে সব পরিষ্কার হয়ে গেল একদম 5 মিনিট 10 মিনিট একদম। আর আমার তো এই 4 বছরও মানে দেখে মন ভরেনি, মানে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আরো 2-3 বছর যদি পাহাড়ে থাকতে পারতাম তাহলে হয়তো মন ভরতো, মন ভরেনি। চোখের মধ্যে করে যদি সব নিয়ে যেতে পারতাম মনে হবে কি, হ্যাঁ মনে হচ্ছে কি কোচবিহারে গিয়েও যদি সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড় দেখতে পেতাম, মানে সকালবেলা উঠে পাহাড়টা দেখলে না পুরো মনটা পুরো অন্যরকম হয়ে যেত। আপনারা হয়তো ভাবছেন অনেকে হয়তো আমি বাড়িয়ে বলছি, কিন্তু একদমই না। আপনারা যখন দার্জিলিং আসবেন তখন আমার কথা মনে করবেন, যখন মেঘের মধ্যে দিয়ে কিংবা মেঘটা গায়ের মধ্যে দিয়ে লাগছে, মানে আলাদাই একটা সুন্দর মানে অনুভূতি, সেগুলো মুখে বলে বোঝাতে পারবো না। খুব খুব ভালো লাগে, দার্জিলিংকে খুব মিস করবো। এত মিস আমি কোথাও করিনি, এর আগেও 2 জায়গায় ছিলাম, কিন্তু এইখানে খুব মিস করবো দার্জিলিং। ঠিক আছে, সবাই খেতে বসে গেছে। কবিতা কেন নিচে বসেছে জানি না, কিন্তু সবাই খেতে বসে গেছে এখানে। আমরা একটু গোছাগাছি করলাম ঘরগুলো। আজ আমাদের সেই মোটা শালা বউ খাচ্ছে কি দেখি, ডিম আর কি, ডিম আর আলু সিদ্ধ, 2টো ডিম আলু সিদ্ধ। তুমি কি দেখাচ্ছ? তুমি খাচ্ছ আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ। আলু সিদ্ধটা মাখানো হয়নি কারণ পেঁয়াজ। আর এই যে আপনারা সারপ্রাইজ হয়ে গেছেন কমলা ভ্যানকে দেখে। কমলা ভ্যান আমরা সবাই একসাথে খাচ্ছি, শানু একসাথে খাচ্ছে, শানু সেম জিনিস খাচ্ছে, ডাল দিয়ে, ডাল সিদ্ধ দিয়ে। আমরা খুব ভালো খাচ্ছি। এই যে কবিতা সাবন মানেতে কি, কবিতা এদিক তাকাও, কবিতা সাবন মানছে তো ওই জন্য কবিতা ডিম খায় না। সকালবেলা কমলা সবজি লেকে আয়া, সবজি वाली आ गया सुबह में, সবজিওয়ালা চলে এসেছে সকালবেলায়। হ্যাঁ, আর আরেকজন এসেছে, এই যে দেখাও, পুজো করে চলে এসেছে কবিতা। এই যে চা হয়ে গেছে, চার কাপ রেডি হয়ে গেছে, আর সুন্দরী বসে আছে এখানে। এখানে আছে আরো সুন্দরীরা। আমাদের ঘরে এখন শুধু সুন্দরী 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 ছড়াছড়ি, তাই তো? সুন্দরীরা, হ্যাঁ, সবাই সবার মতন ফোন দেখছে। ওপরে সুন্দরী, নিচের সুন্দরীরা, আমরা নিচের সুন্দরীরা, সমতলের সুন্দরীরা, সব সুন্দরের মিশে সুন্দরী একাকার হয়ে গেছে। আর এই যে একজন বসে আছে এইদিকে,
চিন্তা করছি বসে বসে কিভাবে কি করব এই সমস্ত কিছু। এই যে পূজা চা ঠা খেয়ে দেখি চলে এসেছে মাছ নিয়ে ধোয়ার জন্য। ধুতেই দেবে না। মাছ আনা থাকলে রান্নাও করা হয়ে যেত না? হ্যাঁ আমার রান্না করা হয়ে যেত। বলছিল কাকে দেখলাম ফোনে যে মাছ টাছ তো আনা হয়নি, আমি শুনছিলাম যে তাহলে আমি রান্না করে ফেলতাম, কিন্তু আমাদের এদিকে এত তাড়াতাড়ি পাওয়া যায় না। কবে? এই যে রেডি হয়ে লম্বা ছাতা নিয়ে যাচ্ছে আমার বর। কোথায় যাচ্ছ? অফিসে। অফিসে যাবে, আর অনেক কাজ আছে, গ্যাস করতে হবে, গ্যাসের বই, অনেক কিছু ট্রান্সফার করতে হবে, তাই না? অনেক ওষুধপত্র কিনতে হবে, অনেক কাজের জন্য যাচ্ছে। ঠিক আছে, তাই না? ধরো কি যেন বলছি, আজকে আমরা একটু পরে যাব ঘুরতে, কিন্তু আপনার দাদা ভাই মনে হয় যেতে পারবে না আমাদের সাথে। অনেক কালকেই গোছানো হবে সবকিছু, গুছিয়ে টুছিয়ে। ঠিক আছে, আমরা বাতাসের লোভের থেকে আসি একটু ঘুরে, যদি না আমরা যাই কোথাও ঘুরে আসি। ঠিক আছে, এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম। আর এখন আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় ঘুরতে। কোথায় যাবো আপনাদের নিয়ে যাবো, কোথায় যাচ্ছি কি কি করবো সব আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর পূজা আজকে ফার্স্ট জিন্স পরেছে দার্জিলিং এ এসে। আমি মানে যেখানে যাবো সেখানে গিয়ে পুরো লুকটা দেখাবো, আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্টে কেমন লাগছে পূজাকে। হ্যাঁ হ্যাঁ, আমার তো খুব সুন্দর লাগছে পূজাকে, সত্যি এরকম ড্রেসে পূজাকে প্রথম দেখলাম, খুব ভালো লেগেছে। কবিতাও ও কবিতা এসে গেছে, কবিতা আমাদের সাথে যাবে। ঠিক আছে, তাহলে যেতে যেতে কথা হচ্ছে, আর গিয়ে তারপর সব দেখাবো। চলে এসেছি, আর ওই দেখুন একটা গাড়ি, আর গাড়ির জানলা দিয়ে দেখুন কি, আরে কি কিউট কুকুরটা দেখ। আর এই যে ওরা সবাই চলে এসেছে, এখান থেকে আমাদের গাড়িতে করে যাব, গাড়ি আসছে। আপনার দাদাভাই আমাদের সাথে এখন যেতে পারবে না, যদি যাই পরে যাবে। আমার জানলা দিয়ে মুখ বের করে আছে, সুন্দর, মানে সত্যি ভাগ্য করে জন্ম নিয়েছিল। ছোট আমি 70,000। 70,000 টাকা ছিল ছোটবেলায়? কত? 70,000। আর এর বাড়ি কোথায়? এদিকে কাছে না? আমি অফিসে পিছে। ও কত কপা, মানে ভাগ্য কি সত্যি। দেখতেও সুন্দর, দেখো মুখটা কি সুন্দর। ডালিয়া ফুল ফুটে আছে। যে আমরা সবাই নেমে গেছি। শানু তোরা স্ট্রবেরির মতো লাগছে ক্যামেরায়, দেখ আরো পুরো লাল ব্রাইট লাগছে। হ্যাঁ ব্রাইট লাগছে, কালারটা কিন্তু এত লাল নাই না, কিন্তু একটু মেরুন মেরুন টাইপের। আর এই যে কবিতা আছে এই পাশে, যে জাপানিজ টেম্পল দূরের থেকে দেখাচ্ছি, এবার কাছে গিয়ে উপরে উঠে সবকিছু দেখাবো। চলো, এখানে আমাদের একটা গিম্বেল হারিয়ে গেছিল, আর পাইনি আমরা সেটা। আমি সবাই লাস্টে উঠছি, ওরা সবাই আগে আগে উঠে যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি। হ্যাঁ, দার্জিলিং এ ঠান্ডায় হয়। হ্যাঁ যাওয়া যাবে, পরে যেও। হ্যাঁ না যাইনি, দুবার আসছি দার্জিলিং, এই জায়গাটা না আসিনি। হ্যাঁ সুন্দর লাগছে জায়গা, ভালো লাগছে না? আর পূজাকে আর শানুকেও খুব সুন্দর লাগছে। যতবার এখানে এসেছি এত ভালো লেগেছে। আর আজকে একবার প্রথমে আমি আসতে চেয়েছিলাম না, ওদেরই ভেবেছিলাম পাঠিয়ে দেবো, আমি একটু গোছাবো, কিন্তু ভাবলাম যে আমাদের আগের ভিডিওগুলো সব নষ্ট হয়ে গেছে, কেউ আমাদের ভিডিওতে দার্জিলিং এর এত সুন্দর দেখতে পাবে না। তাই আজকে জাপানিজ টেম্পলে আপনাদের নিয়ে আসলাম। আর নেক্সট আরেকটা সুন্দর জায়গায় যাবো। কি সুন্দর অর্কিড ফুলগুলো, এই যে কি দারুণ লাগছে। একটু অর্কিডের সাথে ভিডিও করে নিলাম, আর কবে ভিডিও করতে পারবো অর্কিডের সাথে জানি না, অনেক আছে এইদিকে। আপনারা হয়তো এর থেকে অনেক ভালো জায়গা দেখতে পাবেন এরপরে, এরকম জায়গা দেখতে পাবেন। হ্যাঁ, এরকম জায়গা দেখতে পাবেন, নিসর্গ, পুরো নিসর্গ। হ্যাঁ, এই যে নিসর্গ, যেদিকেই তাকাবেন সেদিকেই সুন্দর। কেমন লাগছে বল? খুব সুন্দর সুন্দর। মানে আপনারা যারা যারা আসেননি এখনো দার্জিলিং, তারা একবার হলেও আসবেন। খুব সুন্দর সুন্দর জায়গা আছে, মানে এখানে সবকিছু দেখায়, খুব সুন্দর সুন্দর জায়গা আছে। রাস্তাঘাট যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর। এই যে আগে পূজা যাচ্ছে, কারণ পূজার ড্রেসের সাথে ম্যাচিং তো, তাই লেলা ভুলা দিবে কেন? সিঁড়িতে উঠতে কেমন লাগছে? ভালোই লাগছে। ওঠো, চলো আমরা উঠবো এবার। শানু উঠছি। শানু আজকে চোখে লাগছে, তোকে আজকে চোখে লাগছে। হ্যাঁ, ড্রেসটা না খুব ম্যাটার করে, ড্রেস বিশেষ করে ড্রেসের কালার। হ্যাঁ তাই না, খুব ভালো লাগছে। আর সাদা, টেম্পলটা সাদা তো, তোকে বেশি চকচক চকচক করছে। বললাম কিছু কিছু কালার আছে যেগুলো চোখে লাগে খুব। আর দার্জিলিং এ এই ফ্ল্যাগ গুলো খুব ভালো লাগে না, এগুলো সব বুদ্ধিস্ট ফ্ল্যাগ ঠাকুরের, এগুলো কিন্তু পাহাড়ি এলাকায় দেখা যায়। হ্যাঁ, পাহাড়ি এলাকায় এগুলো দেখা যায় ঠিক। আর পাইন গাছ আর দেখতে পাবো না। সবাই ঘুরতে এসেছে এখানে,
আর পাইন গাছগুলো কিন্তু দারুণ, তাই না? এই গাছটা কি সুন্দর, দেখো পাইন গাছগুলো সুন্দর। নিশাকে কেমন লাগছে শোনা? ভালো লাগছে? বাবা ছবি তুলছে, মনে হচ্ছে বিশাল বড় ফটোগ্রাফার। উপর থেকে মানে পুরো উপরে নয়, মানে আমি একটু এখানে এসেছি এই চাতালটায়, এখান থেকে এখানে ভিউ কিন্তু খুব সুন্দর। আর এইদিকে মেঘ, পুরো মেঘ না থাকলে পুরো পাহাড়গুলো সব দেখা যেত। আপনারা দার্জিলিং আসলে এখানে আসবেন, এখানে কিন্তু সব সময় খোলা থাকে আর টিকিট লাগে না এখানে। আমরা এসেছি এই যে সুন্দর একটা মন্দিরে, চলুন এবার ভেতরে গিয়ে আপনাদের দেখাই। এই যে এখানে কিন্তু জুতো খুলে যেতে হয় ভেতরে, কারণ একটা ঠাকুরের জায়গা, জুতো অবশ্যই খুলে যাবেন আপনারা, লেখাই আছে। আর ওই যে উপরে সবাই চলে গেছে, আর ওই যে নিশাক উপরে চলে গেছে, আমার নিশাক শোনা। কবিতা উপরে আগেই চলে এসেছিল, তার জন্য আর কবিতার সাথে ভিডিও করতে পারিনি। কবিতা কেসে লাগবে? হ্যাঁ আচ্ছাই লাগে। কবিতা তো আগে অনেকবার এসেছে। চলো উপরে, আমি যাচ্ছি উপরে, উপরে গিয়ে দেখাবো আবার। আমি আগেও এসেছি। যে সুন্দর একটা মূর্তি এখানে গৌতম বুদ্ধর, আর এখানে হ্যাঁ পরিক্রমা করা যায় এখানে, মানে ঘোরা যায়, লেখা আছে পরিক্রমা, এদিক থেকেই যেতে হবে। এবার যাচ্ছি পরিক্রমা করতে। তুই এবার ক্যামেরাম্যান। আচ্ছা চলো। খুব সুন্দর লাগছে বল? হ্যাঁ খুব সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি আমাদের না উল্টো দিক দিয়ে ঘোরা হয়ে গেছে, বুঝতে পারিনি না, এই দিক দিয়ে ঘুরতে হতো। শুধু পাইন গাছ, কি দারুণ লাগছে। জাস্ট ভিউটা একটু দেখো, শুধু দারুণ লাগছে না? খুব সুন্দর। শানু কিন্তু পুজোর সময় থেকে ব্লগ চ্যানেল শুরু করে তাই এখন থেকে বলো একটু প্র্যাকটিস করছে এই আর কি। কর পুজোর সময় আমরা বগুড়ায় যাব, তখন খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে। জানি না কতটা পারবো, তবে হ্যাঁ চেষ্টা করব, যদি আপনারা পাশে থাকেন। অবশ্যই সবাই পাশে থাকবে। আমার বোনের পাশে না থাকতে পারে? আমার বোন কিন্তু খুব হ্যাঁ হ্যাঁ, আপনারা সবাই আমার দিদিকে এত ভালোবাসেন, সেই একটা ভরসা নিয়েই চ্যানেলটা খোলার একটা সিদ্ধান্ত এই আর কি। আমি বলেছি একটা চ্যানেল তোকে খুলেই দেবো, এবারই খুলতে চেয়েছিল, কিন্তু আমাদের এই হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটে গেল তো, তাই আর এবার হলো না। এখন আর পুজো তো আর বেশি দিন নেই, তাই ভাবছি আর 2 মাস পরের থেকেই। চলো, গৌতম বুদ্ধের সব মানে স্মৃতি, সব কি দিয়ে কি হয়েছিল না হয়েছিল সেগুলো সব না এখান দিয়ে, এই যে এই সব খোদাই করে করে এইখানে। এ রাম, তুমি মোজ কেটে ফেলছো কেন? কি হয়েছে? মোজ কেন কাটছো? ও পূজা খুবই স্যাড, পূজার বর গোপ ফেলে দিয়েছে। এই যে কবিতা চলে আসছে, দেখ শানু। হ্যাঁ হ্যাঁ, পুরো এই দেখুন, পুরো মেঘে একদম ঢেকে গেল। আমরা যখন আসছিলাম এতটা মেঘ ছিল না, হট করে মেঘটা চলে আসলো। আর দেয়ালে অনেক ছবি সবকিছু আছে, যেগুলো মানে গৌতম বুদ্ধের হয়তো জীবনের কাহিনী কিছু, আমি ঠিকঠাক জানি না, আপনারা হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর দেয়ালের মধ্যে সব মূর্তিগুলো আছে। গৌতম বুদ্ধ, দেখো এটা মানে শিশুকাল, হ্যাঁ শিশু অবস্থা, এটা মানে শিশু অবতার। আর এটা হচ্ছে গৌতম বুদ্ধের পুরো ছোটবেলা, শৈশবকাল, একদম শৈশবের একটা মূর্তি। মানে যখন উনি ধ্যানে বসতেন তখনই কি, হ্যাঁ সেটাই হবে হয়তো। হ্যাঁ মেডিটেশন করছে, হ্যাঁ যখন তিনি ধ্যানে বসতেন সেই সময় সেই রকম একটা মূর্তি আর কি। হ্যাঁ সেই একটা মূর্তি, হ্যাঁ 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 ঠিক সেই রকম। এই দেখুন, আমরা যখন আসছিলাম এত পরিষ্কার ছিল, এখন পুরো মেঘে ঢেকে গেল, একদম ঢেকে গেল মেঘে, কিছু দেখা যাচ্ছে না। এই দেখুন, এই মেঘের খেলাগুলো আমরা অনেক মিস, হ্যাঁ এইগুলো খুব মিস করব। ঠিক, এখন আমাদের গায়ের উপর দিয়ে আসছে। হ্যাঁ আপনারা পাইন গাছগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন, কিন্তু এইগুলো দেখতে পাবেন না কোথাও। খুব মিস করব, আমরা খুব মিস করব। মনে হচ্ছে চোখের মধ্যে করে যদি নিয়ে যেতে পারতাম সব। একটু আগে আপনাদের এখানে দেখালাম কি সুন্দর পরিষ্কার ছিল, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঘোলা হয়ে গেছে। দার্জিলিং আসলে জাপানিজ টেম্পলে একবার ঘুরে যাবেন, বেশি টাইম লাগে না, মনটা পুরো শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে সত্যি। মানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সুন্দর, প্রত্যেকটা জায়গা সুন্দর, কোনো আওয়াজ কিচ্ছু থাকবে না, একদম শান্ত, একেবারে শান্ত। এখানে আসলে মনেই হয় না যে মনে কোনো অশান্তি আছে, বল। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে, একদম শান্ত, কিছু পাখির আওয়াজ পাবেন। দেখুন কি সুন্দর, পেছনে মেঘ না থাকলে কিন্তু পুরো পাহাড়গুলো, হ্যাপি ভ্যালি পাহাড় সব দেখা যেত। আমরা এর আগে এসেছি অনেকবার, বিশাল লাগতো, কিন্তু পুরো পাহাড় জানো, এটাও একটা সুন্দর। এই মেঘগুলো পাতি কোথায় না, এটাও একটা সুন্দর। হ্যাঁ।
আর কবিতাকে খুব মিস করবো, আর কবিতাকে মিস করলেও যখনই মনে পড়বে কবিতাকে নিয়ে যাবো কুচবিহারে। নিসার আর কুষাণ ওদের বলেছি নিচের থেকে জুতো পরে যেতে, ওরা কিসের জুতো কিসের কি, নিসার তো আর মোজাটাও খুলে গেছে, মা কাছে নেই, জুতা পরতে তো কষ্ট না, জুতো পরারও ব্যাপার নেই আর। ঠান্ডা জ্বর যদি এরপরে লাগে বক্ত। ওই যে ওরা দুজন আসছে, 10-15 মিনিট থাকলে কিন্তু ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরো সব আবার পরিষ্কার দেখা যাবে, যেমন আগে ছিল সেই রকম পরিষ্কার হয়ে যাবে, পুরো পরিষ্কার হয়ে গেল 10 মিনিটে। দেখেছো পূজা, মেঘ এরকম আকাশে ওপর এরকমই খেলা করে যায় আসে। আমরা নিচের থেকে এখন আমরা আরেকটা সুন্দর জায়গাতে যাবো, কবিতা আগেও মত আর নেই যে নাই আচ্ছা না। যাওয়ার আগে একটু সুন্দর জায়গা থেকে ঘুরে যাচ্ছি, মনটা একটু সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, খুশি হয়ে যায়। ঠিক আছে, আপনারা আসবেন এখানে। এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, এরকম সময় বলছে হাই, আর ওই দেখুন উপরে উঠে গেছে, কি দেখছো ওখানে? একটা সুন্দর জায়গা, মিউজিয়ামের মতন। এখানে বুদ্ধদের টেম্পল, একটা জাপানিজ টেম্পল, এটা সব কিছু আছে। এটা ভেতরে আমি এখন আর যাবো না। টেম্পল, এখানে সবাই পুজো টুজো দেয় হয়তো, জানি না আমি কিছুই ভুল বলে থাকলে। আর যাওয়ার আগে কিন্তু এখানে জুতো খুলে যেতে হবে, মানে বসতে না করেছে। এটা কিছু লেখা আছে, আমি পড়তে পারছি না, কিছু একটা লেখা আছে জাপানিজ ভাষায়, দুই পাশেই লেখা আছে কিন্তু কিছুই পড়তে পারছি না। এটাই টেম্পলটার সামনে। আর এখন আমরা যাচ্ছি আরেকটা খুব সুন্দর জায়গায়, সেখানে গিয়ে আপনাদের দেখাবো। তাই কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে একদম ভুলবেন না। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই।